হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম। আজকের ভিডিওটায় আমরা লম্ববৃত্তাকার চোঙের পরের অংশ নিয়ে আলোচনা করব। আগের দিনের ভিডিওটায় আমরা লম্ববৃত্তাকার চোঙের সমস্ত ধারণা এবং সেই সংক্রান্ত কোষাদিকি 8 থেকে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে পরের অঙ্কগুলো অর্থাৎ 6 এর পর 7 দাগ থেকে আমরা বেশ কিছু অঙ্ক করব। চলো শুরু করা যাক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি অঙ্কগুলো খুব সহজে বোঝাতে পারছি। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, দেখো 7টা দেখা যাক। 7টা কি বলছে দেখো, বলছে একমুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। কি বলছে, একটা একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রে সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। ওকে, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। মানে আমাদের আলটিমেট নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে আমাদের আয়তনটা নির্ণয় করতে হবে, তাই তো। ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, আমাদের বলে দিয়েছে ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, মানে কি আমরা ব্যাসার্ধ জানি না। তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের প্রথম কাজ হবে আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ বা আর সমান কত হবে, 14/2 সমান 7 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের প্রথমেই ব্যাসার্ধটা আমরা বের করে নিলাম, ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। এরপর সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, শর্তানুসারে লিখবে। সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, তাই তো। এটা তো জানি আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এইটা। এইবার প্রশ্ন তোমরা পড়ে দেখো, বলেছে একমুখ খোলা, মানে কি এইটা 2 পাই আর স্কোয়ার কেন বলেছিলাম, 2 পাই আর স্কোয়ার কেন আমি বুঝিয়েছিলাম। 2 পাই আর স্কোয়ার কারণ ওপরের একটা এইটা যদি চোঙ হয়, এই চোঙ হলে ওপরের ভূমির যে ক্ষেত্রফলটা এইটা একটা পাই আর স্কোয়ার এবং নিচের একটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলছে ওপরটা খোলা, তাহলে কি এটা 2টা হবে না, 1 পাই আর স্কোয়ার হবে, তাই তো। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ ইকুয়াল টু কত, 2002 সেন্টিমিটার। ওকে, এইটা বলে দিয়েছে। এইবার আমরা এইটা জাস্ট ক্যালকুলেশন করি। তাহলে পাই আর যদি আমরা কমন নিয়ে নিই, কি পাচ্ছি, আর প্লাস 2h, তাই তো, সমান 2002। ওকে, লিখে ফেললাম। পাই মানে হচ্ছে 22/7, আর এর মান কত, 7 সেন্টিমিটার, ব্র্যাকেটের মধ্যে 7 প্লাস 2h, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এইচটা পাবো। ওকে, এইচটা পেয়ে গেলে তারপর আমরা কি বের করবো, তারপর আমরা আয়তন বের করবো। তাহলে দেখো এটা করা যাক, 7 7 কেটে দিলাম। এবার 22 আর এইটা যদি তোমরা কাটো দেখতে পাবে 91 হবে। ওকে, এরপর দেখো তাহলে থাকছে 7 প্লাস 2h ইকুয়াল টু 91, বা h সমান 91 মাইনাস 7 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে, 91 থেকে 7 যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে 84 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে কত, 42, তাই তো। তাহলে আমরা এইচ বা উচ্চতা কি পেয়ে গেলাম, আমরা এই চোঙটার উচ্চতা পেয়ে গেলাম 42 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি আর সমান 7 সেন্টিমিটার। তাহলে এবার আমরা কি বের করবো, বলেছে কত লিটার জল ধরে। তাহলে কি বের করব, তাহলে আমরা বের করব আয়তন। তাহলে লিখতে পারো আয়তন বা চোঙটির আয়তন সমান, লম্ববৃত্তাকার চোঙটির আয়তন সমান কি, পাই আর স্কোয়ার এইচ। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। পাই মানে 22/7 বসিয়ে দাও, আর স্কোয়ার মানে দুটো 7 লিখে দাও, আর এইচ এর মান কত পেয়েছি, 42। তাহলে একটা 7 কেটে দাও, তাহলে আমরা কত পাচ্ছি, 22 ইন্টু 7 ইন্টু 42। এই গুণটা যদি তোমরা করো, এই গুণটা করলে পাবে 6468 ঘন সেন্টিমিটার। কি বেরিয়েছে, ঘন সেন্টিমিটার। আমাদের উত্তর কিসে চেয়েছে, আমাদের উত্তর চেয়েছে হচ্ছে লিটারে। লিটার থেকে ঘন ডেসিমিটারে আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান, ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, এটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার থেকে যদি ডেসিমিটার যাই, তাহলে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই, ডিভাইডেড বাই 1000 ডেসিমিটার কিউব, তাই তো। তাহলে আমরা লিখতে পারি 6.468 ডেসিমিটার কিউব, বা আমরা লিখতে পারি লিটার, তাই তো। তাহলে বোঝা গেল কিভাবে হলো। প্রথমেই আমরা কি করে নিলাম, প্রথমেই আমরা ব্যাসার্ধ বের করে নিলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিলাম। তারপর আমরা ফর্মুলা পুট করলাম, কি বলেছে, একমুখ খোলা, সেই জন্য সমগ্রতলের ক্ষেত্রফলে একটা 2 বাদ দিলাম। এবার বলতে পারো এই 2টা কেন বাদ দিইনি, কারণ এর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ হয়। এখানে 2টা সেই জন্য বাদ দিইনি, শুধু পাই আর স্কোয়ার থেকে 2টা খালি আমরা সরিয়ে দিয়েছি। এবার ফর্মুলায় পুট করে আমরা এইচ এর মান বের করেছি, তারপর আমরা আয়তন যখন বের করছি তখন
পাই আর স্কোয়ার এইচ এর ফর্মুলা পুট করে আমরা আয়তনটা বের করে ফেললাম। এবার আয়তন বের করছি যখন আমাদের উত্তর বেরোচ্ছে ঘন সেন্টিমিটারে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কিসে, লিটারে, সেই জন্য ঘন সেন্টিমিটার থেকে আমরা ঘন ডেসিমিটারে গেলাম এবং সেটা ঘন ডেসিমিটার মানেই হচ্ছে আমাদের লিটার। তাহলে উত্তর কত বেরোলো, 6.468 লিটার। ওকে, তাহলে 7 দাগের উত্তর আমাদের বেরিয়ে গেল 6.468 লিটার জল ধরবে। ওকে, তাহলে 7 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার 8 অঙ্কটা দেখো, বলছে যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে। হিসাব করি, ব্র্যাকেটে বলে দিয়েছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, যেটা আমরা আগের অঙ্কটায় প্রয়োগ করলাম, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমরা জানি। যাই হোক, এই অঙ্কটা কিভাবে করবো দেখো, এই অঙ্কটা প্রথমেই আমাদের বলে দিয়েছে যে 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত, তাহলে আমাদের প্রথমেই কি বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ বের করা। ব্যাসার্ধ আর সমান কত হয়ে যাবে, 14 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল 7 সেন্টিমিটার। তাহলে 8 অঙ্কটাতেও আমাদের প্রথমে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিলাম 2 দিয়ে ভাগ করে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ঘন ডেসিমিটার চাই, যেহেতু লিটার বলেছে, তাহলে আমরা সেন্টিমিটারটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেবো। প্রথমেই 10 দিয়ে ভাগ করে নিলে আমরা ডেসিমিটারে পেয়ে যাচ্ছি। ওকে, বোঝা গেল এই অবধি। এবার বলেছে দেখো, পাম্প সেটটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। 2500 মিটার জল সেচ মানে কি, মানে এরকম যদি একটা পাইপ ধরি, তোমাদের দেখো এইরকম যদি একটা পাইপ ধরি, তাহলে মিনিটে এই যে পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে 2500 মিটার লেন্থটা, তাহলে এই লেন্থটা হচ্ছে 2500 মিটার, তাই তো, এই লেন্থটাকে বলা হচ্ছে 2500 মিটার। এই পরিমাণ যে জলটা আছে, এই জলটার লেন্থটা বলা হচ্ছে 2500 মিটার। তাহলে আমরা এইটাকেই হাইট বলতে পারি, তাই তো। তাহলে নেক্সট কাজ আমাদের হবে উচ্চতা। উচ্চতা বা এইচ সমান হচ্ছে 2500 মিটার। 2500 মিটার সমান 2500 গুণ 10 সমান 25,000 ডেসিমিটার। বোঝা গেল। আমরা তাহলে প্রথমেই কি করলাম, সবগুলোকে ডেসিমিটারে কনভার্ট করে নিচ্ছি। বোঝা গেল। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 7/10 ডেসিমিটার, আর উচ্চতা পেয়ে গেলাম কত, 25,000 ডেসিমিটার। এরপর আমরা কি করব, এরপর আমরা বের করব 1 মিনিটে জলসেচ করতে পারে যে পরিমাণ, তার আয়তন কত। তাহলে পাম্প সেটটি 1 মিনিটে যতটা পরিমাণ জলসেচ করতে পারছে তার আয়তন কত হবে। তাহলে আমরা কি লিখব, পাম্প সেটটি 1 মিনিটে কত পরিমাণ জলসেচ করতে পারে, পাম্প সেটটি 1 মিনিটে জলসেচ করে তার আয়তন, তাই তো। তাহলে তার আয়তন কত হবে, তার আয়তন আমরা ফর্মুলায় পুট করব। ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। এবার মানগুলো বসিয়ে দাও। পাই এর মান 22/7, আর এর মান কত, 7/10 ডেসিমিটার পেয়েছিলাম, তাহলে 7/10টাকে দুবার বসিয়ে দিলাম ইন্টু 25,000, তাই তো, 25,000। তাহলে 25,000 এর দুটো শূন্য কেটে দাও, একটা 7 একটা 7 কেটে দাও, তাহলে কত পাচ্ছি, 22 গুণ 7 গুণ 250। তাহলে এর একক কি হচ্ছে, একক হয়ে যাচ্ছে ঘন ডেসিমিটার। তাহলে এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিলোলিটার পেয়ে যাব। এইটা কি হচ্ছে, ঘন ডেসিমিটার, বা এটাকে আমরা লিটার বলতে পারি, ঘন ডেসিমিটার বা এটাকে আমরা লিটার বলতে পারি। কিন্তু আমাদের উত্তর চেয়েছে কত, উত্তর চেয়েছে আমাদের কিলোলিটারে। তাহলে আমরা কি করব, লিটার থেকে যদি কিলোলিটারে যাই, কি করতে হবে, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, তাহলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, যেটা আছে টোটালটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত পাবো, কিলোলিটার বা কেএল, এটাকে কিলোলিটার লিখতে পারো, তাই তো। আরো একটা শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটো, 25 1 25, 4 25 100, তারপর 2 দিয়ে কাটো, 11 2 22, এটা হচ্ছে 2। তাহলে উপরে কত পাচ্ছি আমরা, সমানটা একটু তলার লাইনে দিই, উপরে পাচ্ছি 11 × 7, তাই তো, ডিভাইডেড বাই 2, তাহলে 77/2 কিলোলিটার, তাই তো। তাহলে আমরা কি পেলাম, পাম্প সেটটি 1 মিনিটে জলসেচ করে তার আয়তন 77/2 কিলোলিটার। তাহলে কি পেলাম, পাম্প সেটটি 1 মিনিটে জলসেচ করে তার আয়তন হচ্ছে 77/2 কিলোলিটার, পেয়ে গেলাম। এরপর আমরা কি বের করব, এরপর উত্তর চেয়েছে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারে। তাহলে আমরা কি বের করেছিলাম, 1 মিনিটে বের করেছিলাম। 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এরপর আমরা কি বের করব, পাম্প সেটটি 60 মিনিটে বা 1 ঘন্টায় জলসেচ করতে পারে তার আয়তন, এই সাইডটায় করছি, তার আয়তন সমান কত হয়ে যাবে, এর সঙ্গে একটা 60 গুণ হয়ে যাবে, তাহলে 77/2 গুণ 60। এরপর যদি কাটাকুটি করি, তাহলে হয়ে যাচ্ছে কত, 77 × 30 সমান কত বলতে পারি, 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 23, তাহলে 2310 কিলোলিটার, তাই তো, 2310 কিলোলিটার। তোমরা এটাকে বাংলাতেও লিখতে পারো,
কিলোলিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উত্তর আমরা কি পেলাম? উত্তর আমরা পেয়ে গেলাম, অতএব দিয়ে তোমরা শেষ লাইনে উত্তর লিখতে পারো। কি লিখতে পারো? অতএব পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জলসেচ করতে পারে। তাহলে কিভাবে বের করলাম বোঝা গেল? অঙ্কটা কঠিন না সহজ? কিভাবে করলাম বোঝা গেল তো? প্রথমে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ, যখনই ব্যাস বলবে আমাদের প্রথম কাজ হবে ব্যাসার্ধ বের করে নেওয়া। তারপর 2500টাকে কেন আমরা উচ্চতা হিসেবে ব্যবহার করলাম সেটাও বুঝিয়েছি। তাহলে বোঝা গেল কিভাবে বের হলো। তাহলে 8 দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। পরের অঙ্কটা এবার আমরা দেখি। এরপর দেখো 9 অঙ্কটা কি বলছে? বলছে 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু পরিমাণ জল আছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করি। কি হবে? প্রথমে আমরা ছবিটা এঁকে ফেলি, ছবিটা আঁকলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইরকম বলেছে একটা গ্যাস জার আছে, পাত্রটা এইটা আছে পাত্র একটা, যেটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র, তাতে ধরো এই পরিমাণ ধরো জল আছে। ওকে, এই পরিমাণ জল আছে। এরপর বাইরে থেকে একটা এইরকম লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা লোহার টুকরো আমরা জলের মধ্যে প্রবেশ করালাম, তাই তো? তাহলে জলতলের নিচে যদি এই পদার্থটা এসে পড়ে তাহলে জলতল ধরো উঠলো এতটুকু। ওকে, জলতল কতটুকু উঠলো? এইটুকু উঠলো। এই রকম জলতলটা ছিল, তার মধ্যে আমরা এই বস্তুটা প্রবেশ করানোর ফলে জলতল তো খানিকটা উঠবে। আমরা ধরে নিলাম এই পরিমাণ উঠলো। এটাকে আমরা ধরে নিতে পারি কত? এক্স পরিমাণ উঠলো বা এক্স সেন্টিমিটার উঠলো, তাই তো? তাহলে দেখো এই ছবিটা আমরা আঁকলাম, বোঝা গেল অঙ্কটা কি বলতে চাইছে, ছবির আকারে বোঝা গেল। এরপর দেখো আমরা কি করব, প্রথমেই আমাদের ব্যাস বলে দিয়েছে, তাহলে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব। কি বলেছিলাম? প্রথমেই ব্যাস বললে ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধ বের করার কাজটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা কি বের করব? ব্যাসার্ধ বা আর, ব্যাসার্ধ বা আর সমান কত বলেছে? 5.6 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। তাহলে এটা যদি করি কত হয়ে যাবে? 56/20 কি বলেছে? সেন্টিমিটার বলেছে। এককটা হ্যাঁ সেন্টিমিটার বলেছে, এককটা সেন্টিমিটার বলেছে। হয়ে গেল। এবার উচ্চতা কত বলে দিয়েছে? উচ্চতা বলেছে দেখো 5 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা টুকরো যে লোহার পদার্থটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি সেটার ক্ষেত্রে প্রথম বের করছি। তাহলে উচ্চতা বা এইচ সমান কত বলে দিয়েছে? 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে হয়ে গেল। এবার আমরা চোঙাকৃতি পদার্থটার আয়তন বের করে নিই। চোঙাকৃতি পদার্থটার আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ সমান কত? 22/7। আর স্কোয়ার মানে 56/20 গুণ 56/20 ইন্টু এইচ মানে হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? 27×56, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 5 20, 5 5 কেটে দাও, আবার দেখো 10 দুগুণে 20। তাহলে উপরে কত পাচ্ছি? 22 গুণ 56 ডিভাইডেড বাই 10, তাই তো? 22 গুণ 56 ডিভাইডেড বাই 10 এইটা পেলাম। এই আকারে রেখে দাও। তাহলে চোঙাকৃতি পদার্থটির আয়তন এত ঘন সেন্টিমিটার। তাহলে চোঙাকৃতি পদার্থটার আমরা প্রথমে আয়তন বের করে নিলাম। চোঙাকৃতি মানে এই বস্তুটার আয়তন আমাদের নির্ণয় হয়ে গেল। ওকে, তারপর আমরা কি করব? এরপর এই যে বললাম এই পার্টটা ধরো জলতল 1 সেন্টিমিটার ওপরে উঠেছে। তাহলে আমরা কি লিখবো পরের লাইনে? আমরা লিখবো ধরি, তোমরা লিখবে পুরোটা লাইনটা লিখবে কি? চোঙাকৃতি পদার্থটা ডোবানোর ফলে জলতল 1 সেন্টিমিটার ওপরে উঠবে, জলতল 1 সেন্টিমিটার ওপরে উঠবে। ওকে, এটুকু লিখে নিলে। এইবার এই পরিমাণ যে জলটা উঠলো তার যে আয়তন সেটা আমরা কিভাবে বের করব? এর ব্যাসটা বলে দিয়েছে, এখানে কত বলে দিয়েছে? এর ব্যাসটা বলে দিয়েছে 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা আমরা পেয়ে যাব 7/2 সেন্টিমিটার। এই গ্যাস জারটার ক্ষেত্রে বড় যে এই যে কন্টেনারটা, এই কন্টেনারটার ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 7/2 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি এই যে কন্টেনারটা তার যে জলতল, তার জলতলটার লেভেলটার আয়তন আমরা বের করব কিভাবে? পাই আর স্কোয়ার এইচ, আমরা ক্যাপিটাল লিখছি, ক্যাপিটাল আর স্কোয়ার আমরা ক্যাপিটাল এইচ লিখছি বোঝার সুবিধার জন্য। ওকে, তাহলে এটা সমান কত? 22 × 56 ডিভাইডেড বাই 10 এটা লিখতে পারি। যতটা পরিমাণ জল উপরে উঠছে সেটাই তো এই টুকরোটার আয়তন। তাহলে আমরা উল্টো করে বলতে পারি যে এই টুকরোটার আয়তন সমানই জলতল উপরে উঠছে। ওকে, তাহলে আমরা এবার পাই এর মান বসিয়ে দিই। পাই এর মান 22/7 বসিয়ে দিলাম। আর স্কোয়ারের মান কত? আর কত? ক্যাপিটাল আর কত? ক্যাপিটাল আর 7/2, তাই তো? 7/2 সেন্টিমিটার, 7/2 সেন্টিমিটার। তাহলে 7/2 গুণ 7/2 দুবার বসিয়ে রাখলাম। এইচ কত? এইচ আমরা ধরে নিয়েছি এক্স, তাই তো? এইচ আমরা এই এইচটা আমরা কত ধরে নিয়েছি? এক্স ধরে নিয়েছি। তাহলে এইটা এইচ না বসিয়ে তোমরা ডাইরেক্ট এক্স লিখবে, ঠিক আছে? এইটা এইচ না লিখে তোমরা কি লিখবে? ডাইরেক্ট এক্স লিখে দেবে, ডাইরেক্ট
x লিখে দেবে। ওকে, সমান 22 ইন্টু 56 ডিভাইডেড বাই 10 হয়ে গেল। এরপর 22, এই 22 কেটে দাও, 7 আসতে 56, এই 7 কেটে দাও, অতএব x সমান কত পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 8 ডিভাইডেড বাই 10। তাহলে কত হয়ে গেল 2 দুগুণে 4 আসতে 32 বাই 10 সমান হচ্ছে 3.2 সেন্টিমিটার। তাহলে x সমান আমরা কত পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 3.2 সেন্টিমিটার। তাহলে আমরা উত্তর কি বলবো, তাহলে আমরা উত্তর বলবো যে টুকরোটি ডোবানোর ফলে জলতল 3.2 সেন্টিমিটার ওপরে উঠবে, জলতল 3.2 সেন্টিমিটার ওপরে উঠবে। তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম তো। অঙ্কটা দেখতে কঠিন মনে হতে পারে, কিন্তু অঙ্কটা করতে পারলে একেবারে সোজা অঙ্ক। কিভাবে বোঝালাম, বোঝা গেল তো? এরপরে যদি কোনো ধরনের সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাতে পারো। বারবার বলছি, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানেও জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ওকে, এবার 10-এর অঙ্কটা দেখি কি বলছে। দেখো, বলছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করি। কিভাবে বের করব? কিচ্ছু বলে দেয়নি, কি বলে দিয়েছে শুধু বক্রতলের ক্ষেত্রফল এবং বলে দিয়েছে কি আয়তন বলে দিয়েছে, তাই তো? বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এবং আয়তন বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই কি করব, কিছু বলা নেই যেহেতু আমাদের প্রথমেই কাজ ধরতে হবে। ধরি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ। ওকে, প্রথমে আমরা ধরে নিলাম ব্যাসার্ধ সমান আর, একক কি ধরবো, তাহলে আর মিটার। ওকে, আর মিটার ধরে নিলাম এবং একইভাবে লিখবে স্তম্ভটির উচ্চতা সমান কত, h মিটার। ওকে, এরপর কি বলেছে দেখো, বলেছে স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এবং আয়তন বলে দিয়েছে। তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি, আমরা লিখতে পারি শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত, বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বলে দিয়েছে। তাহলে বক্রতলের ফর্মুলা আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, 2πr/h। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πr/h। এটা কত বলে দিয়েছে 264 বর্গমিটার বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2πr/h সমান 264। কেন লিখলাম বোঝা গেল, বক্রতলের ক্ষেত্রফল এটা বলে দিয়েছে, ফর্মুলা অনুযায়ী আমরা জানি এইটা। তাহলে এই দুটো আমরা সমান লিখতে পারি। তাহলে 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম কি 2πr/h সমান 264, তাই তো? এরপর কি বক্রতলের ক্ষেত্রফল এবং কি বলেছে আয়তন বলেছে। তাহলে কি লিখতে পারি πr²h, πr² সমান কত বলে দিয়েছে 924 বর্গমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, তাই তো? এরপর আমরা কিভাবে বের করব, আমরা প্রথমেই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই। তাহলে সহজ পদ্ধতি, কাটাকুটি হয়ে কিছু কেটে যাবে এবং কিছু থাকবে। তাহলে 2/1 করে পাই। ওকে, এটা লিখলাম। লেখার পর কি করব, πr² ডিভাইডেড বাই 2πrh। দেখো h আর পাই কেটে গিয়ে একটা আর একটা কেটে গিয়ে আমরা আর এর মানটা এখান থেকে পেয়ে যাব, সমান কত 924 ডিভাইডেড বাই 264। দেখো পাই কেটে গেল, h কেটে গেল, তাহলে আর এখানে পেলাম। আর এখান থেকে 2 দিয়ে যদি কাটো এটা হয়ে যাবে 100, কত হয়ে যাবে 132। এবার 132কে যদি 924 দিয়ে কাটো, 924কে যদি 132 দিয়ে কাটো তোমরা পাবে হচ্ছে এটা পাবে 7 পাবে। তাহলে আর এর মান হয়ে যাবে r সমান 7 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, স্তম্ভটির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম r মিটার। তাহলে এবার h এর মান কি করে পাবো, সিম্পল, আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর সমীকরণে লিখবে, 1 নম্বর সমীকরণে r সমান 7 বসিয়ে পাই। ওকে, এটা পুরোটা লিখবে, আমি লিখলাম না। r সমান কি লিখবে, 1 নম্বর সমীকরণে r সমান 7 বসিয়ে পাই, কি লিখবে, লিখলে লেখার পর তাহলে এবার r এর জায়গায় 7 বসিয়ে দাও, 2π × 7 × 8 সমান 264, তাই তো? তাহলে পাই এর মান বসিয়ে দাও, 2 × 22/7 × 7 × h সমান 264, তাই তো? এবার 7 কেটে দাও। এরপর 22 দিয়ে এটা কাটলে 22 × 22, তারপর কত থাকবে 4 থাকবে, তাহলে 22 × 2 = 44, 2। তাহলে এবার কাটলে হচ্ছে 6। তাহলে h সমান আমরা কত পেয়ে গেলাম, h সমান আমরা পেয়ে গেলাম 6। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেখো প্রথমে ধরেছিলাম r, তাহলে r এর মান আমরা পেয়ে গেলাম 7, h ধরেছিলাম, h এর মান আমরা পেয়ে গেলাম 6। এরপর উত্তর কি চেয়েছে, দেখো উত্তর চেয়েছে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করি, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করি। দেখো উচ্চতা আমরা পেয়ে গেছি, আর কি পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি। অতএব শেষ লাইনে লিখবে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য সমান 7 × 2 সমান 14 মিটার। আর উচ্চতা আমরা পেয়ে গেছি একেবারেই, উচ্চতা সমান হচ্ছে 6 মিটার, তাই তো? এককটা মিটার হবে তো, মিটারে বলেছে।
হয়ে গেল। তাহলে আমাদের 10-এর দাগের অঙ্কটা কমপ্লিট। বোঝা গেল একেবারে সহজ অঙ্ক এই অঙ্কটা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকুক, কারণ এর পরের অঙ্কগুলো একটু বড় বড় টাইপের রয়েছে। সেই অঙ্কগুলো যদি এই ভিডিওর মধ্যেই কভার করার চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তাই জন্য আজকে আর বাকি অঙ্কগুলো করাচ্ছি না, বাকি অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করবো। আজকে এই 4টে অঙ্কই থাক। তাহলে দেখা হবে পরের দিন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যেতেই পারো। তাহলে ভালো থাকবে সকলে, টাটা।